ওয়ালাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, বাংলাদেশি কর্মী নিচ্ছে মালয়েশিয়া, সর্বোচ্চ ব্যয় ৭৯,০০০ টাকা। চলুন বিস্তারিত তথ্য জেনে নিই দৈনিক ইত্তেফাকের মাধ্যমে। প্রিয় দর্শক, মালয়েশিয়ার প্লান্টেশন সেক্টর বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু হয়েছে। দেশটির সরকার প্লান্টেশন সেক্টরের জন্য নির্বাচিত বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়া প্রবেশের সর্বশেষ সময়সীমা আগামী বছর 2015 31 জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করেছে। সোমবার 4 নভেম্বর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার মন্ত্রণালয়ের উপসচিব গাজী মোহাম্মদ শাহেদ আনোয়ার স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, মালয়েশিয়া প্লান্টেশন সেক্টরে বাংলাদেশ কর্মী নিয়োগের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় উপদেষ্টার সভাপতিত্বে 26 অক্টোবর অনুষ্ঠিত সভায় নিম্নরূপ সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত জানানো হয়, কর্মী পাঠানোর জন্য মালয়েশিয়া বাংলাদেশ হাই কমিশন থেকে চাহিদাপত্র সত্যায়ন শেষ তারিখ 31 ডিসেম্বর। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো BMET থেকে বহির্গমন ছাড়পত্র নেওয়ার শেষ তারিখ 15 জানুয়ারি 2025। চিঠিতে আরও বলা হয়, রিক্রুটিং এজেন্টরা কর্মীদের কাছ থেকে সরকার কর্তৃক নির্ধারিত সর্বোচ্চ অভিবাসন ব্যয় ৭৮,৯৯০ টাকার অতিরিক্ত অর্থ নেবে না। সব লেনদেনের উপযুক্ত দলিল, লিখিত রসিদ বা ব্যাংক হিসাবের মাধ্যমে সম্পন্ন করবেন এবং অনুমোদিত রিক্রুটিং এজেন্ট ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে কর্মীদের লেনদেন না করার বিষয়ে নিশ্চিত করবেন। এছাড়া সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্ট নির্ধারিত তারিখের পূর্বে কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা, ভিসা, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর BMET বহির্গমন ছাড়পত্র এবং বিমান টিকিট, প্রাক বহির্গমন ও ওরিয়েন্টেশন সহ সব প্রস্তুতি নিশ্চিত করবেন। রিক্রুটিং এজেন্টরা যথাসময়ে চাকরির শর্ত, বেতন ভাতা ও অন্যান্য সুবিধা, চাকরির পরিবেশ সহ সব বিষয়ে কর্মীকে সুস্পষ্টভাবে অভিহিত করবেন। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। এই সংক্রান্ত আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। সকল ভালো থাকুন, আজকের ভিডিওতে আল্লাহ হাফেজ।